রাজনীতিবিদরা যে এত মিথ্যাচার করতে পারে সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির অনেক সিনিয়র নেতাদেরকে না দেখলে বুঝতাম না। এই যে জামাত ইসলামের ভালো প্রসার দেখে অনেক দেশের রাষ্ট্রদূতরা বলছে আমরা জামাত ইসলামের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাই। তারা জামাতকে এক সময় জঙ্গি মনে করত, যেটা বিগত সরকার অনেক চেষ্টা করেছে জামাতকে একটা এই উগ্রপন্থী অথবা জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত করানোর জন্য। এখন জামাত ইসলামের সাথে এই যে কিছুদিন আগে জামাত ইসলাম দেশ কীভাবে পরিচালনা করবে একটা প্রোগ্রাম আয়োজন করেছিলেন, সেখানে যুক্তরাষ্ট্র সহ প্রায় এই 40+ দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। তাহলে তারা জামাত ইসলাম তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে জামাত ইসলাম কোনো উগ্রপন্থী দল না, প্লাস এবং জঙ্গি কোনো সংগঠনও না। জামাত ইসলাম একটি মধ্যমপন্থা অবলম্বনকারী একটি সংগঠন বা রাজনৈতিক দল। এটা তাদেরকে বোঝাতে সক্ষম হলে প্রত্যেকটি দেশ তো চাইবে এরকম একটি দলের সাথে তার সম্পর্ক করার জন্য। এতটুকুই, এই যেই একটা দেশের ইচ্ছা হইলো, বলল যে আমি চাই বাংলাদেশ জামাত ইসলামের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে। চীন বলতে পারে, পাকিস্তান বলতে পারে, ইন্ডিয়া বলতে পারে, যে কোনো রাষ্ট্র বলতে পারে। কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম দেখলাম যে এটাকে বলছে যে গোপন বৈঠক। ওয়াশিংটনের সাথে জামাত ইসলামের একটা গোপন বৈঠক হয়েছে। কিন্তু এই কথাটা যে কতটুকু মিথ্যাচার সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। জামাত এই বিষয়গুলো নিয়ে মাথা কামাচ্ছে না। তাদের রাজনৈতিক ফুল ফোকাসটা হচ্ছে জনগণকে বোঝানো যে আমরা ক্ষমতায় আসলে কি করব বা কি করব না, এবং হাঁ ভোটের গুরুত্ব যেটা দরকার, আমাদের জুলাই বিপ্লবের একমাত্র আকাঙ্ক্ষা যে হাঁর পক্ষে ভোট দেওয়া, সেটাকে বোঝাতে মানুষকে বোঝানোর জন্য জামাত ইসলাম আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বিপরীত পক্ষে তারা কি করছেন, তারা সবাইকে নার পক্ষে ভোট দেওয়ার চেষ্টা করছেন। বেগম জিয়া বলেছেন, আমার এখনও মনে আছে, বলছে আমরা যদি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি 72 সংবিধানকে ছুঁড়ে ফেলে দিব। আজকে 72 সংবিধানকে বাদ দেওয়ার জন্য হাঁ ভোটের প্রয়োজন, কিন্তু আপনারাই হাঁ ভোটের বিপক্ষ অবস্থান নিয়েছেন, আপনারা নার পক্ষে প্রচার চালাচ্ছেন। তাহলে হাঁ হলে কী লাভ সেটাও মানুষকে বোঝাচ্ছেন মিথ্যাভাবে। বলছে হাঁ ভোট দিলে নাকি বাংলাদেশে থাকতে পারবে না, টাকা লাগবে না। কালকে একজন বললো যে তাকে নাকি বুঝাইছে, ফর আমি তাকে বুঝাইলাম সঠিকটা, তাকে বুঝাইছে কি, বলছে হাঁ মানে হচ্ছে আপনার গাড়ি আরেকজন চালাবে, আপনাকে টাকা দিবে না। আর না মানে হচ্ছে আপনার গাড়ি আপনি চালাবেন, আপনি ইনকাম করবেন। দেখেন হাঁ মানে কি আর মানুষকে বোঝাচ্ছে কি। এত মিথ্যাচার রাজনীতিতে। একজন রাজনৈতিক ব্যক্তির বয়স 70-80 হয়ে যাচ্ছে, সে এখনো মিথ্যাচার করে। বুঝলেন না? অন্য দেশের সাথে অন্য দেশের অনুমতি নিয়ে দেশে এসে রাজনীতি করতেছে। তাহলে আপনি ক্ষমতা গেলে কি